চল সিঙ্গাড়া খেতে যাই তাহলে। আরে ভাই, তোকে আমি কতদিন ধরে খুঁজছি, আর তুই আমার থেকে দূরে দূরে থাকছিস। তোর প্রতিদান আমি কখনোই ভুলতে পারবো না। তুই আমার কত বড় উপকার করেছিস, তুই আমার কাছে আসিসনি কেন? উপকার করেছি মানে? কোন উপকারের কথা করছিস তুই? আরে পাগল, বন্ধু হয়ে বন্ধুর জন্য কিছু করলে কি উপকার হয় নাকি? এসব করতে হয় না। ঘর বিক্রি করার কথা করছিস? তুই আমার বন্ধু, তোর জন্যই তো করেছি। এটা আবার কর কি আছে? আর ওই সময় টাকাটা তোর বেশি দরকার ছিল, আমার না ঘর ছিল না, কোনো না কোনো এক জায়গায় থাকিসি। তা কি হয়েছে? আজকে তো আমার আরো গর্ববোধ হচ্ছে যে আমার বন্ধু এত বড় লোক, এত দামি গাড়িতে চড়ে, এত বড় কোম্পানির মালিক, কত লোক তোর আন্ডারে কাজ করে। আর দেখা করার কথা করছিস? আমার পোশাক দেখেছিস? সারা বছরই একটা জামা গায়ে দিয়ে থাকি। তোর সাথে আমার দেখা করে কি হবে কর? তোর সাথে আমার যায় না, মানায় না। তুই এসব কি বলছিস? 5 বছর ধরে খুঁজছি তোকে। তুই জানিস তোকে খোঁজার জন্য কতগুলো লোক আমি লাগিয়ে রেখেছি, আর তুই আমার কোম্পানিতে চাকরি করতিস আর আমি জানতাম না। হ্যাঁ বন্ধু, চাকরি করতাম তোর কোম্পানি, তুই ওই কোম্পানির মালিক আর আমি সাধারণ গরিব কর্মচারী। কর্মচারী আর মালিকের মধ্যে বন্ধুত্ব হতে শুনেছিস কোনোদিন? বন্ধুত্ব সমানে সমানে হয়। তোর আর আমার এখন আর মিলে না, তাই আমি আর সামনে যাইনি। শোন, বন্ধুত্ব কখনো ধনী গরিব দেখে হয় না। আর কে বলেছে তোকে সমানে সমানে ছাড়া বন্ধুত্ব হয় না? বন্ধু হোক খারাপ বা ভালো, ধনী অথবা গরিব, বন্ধু তো বন্ধুই হয়। বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না। ভাই, তুই তখন আমার বন্ধু ছিলি, এখন আমার বন্ধু আছিস। শুধু আমাদের দেখা হয়নি, কিন্তু তোর জন্য জায়গাটা আমার মনের ভিতরেই আছে এবং ছিল। কারণ প্রকৃত বন্ধু কখনো হারায় না, সারা জীবন বেঁচে থাকে এই হৃদয়। মানুষ